হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। দেখতে দেখতে পুজোর 4টা দিন কেটে গেল, আজ দশমী চলে এসছে। সকলকে জানাই শুভ বিজয়া। কোথাও তো এতদিন আমাদের কোথাও ঘুরতে যাওয়া হয়নি। আমাকে দেখে বুঝতেই পারছো যে আজ আমরা ঘুরতে বেরোচ্ছি। একটু ছোটোখাটো একটা শপিং বাকি আছে, তাই ডি মার্টে আমরা যাচ্ছি সকলে। চল, আমার পুটলু আর শাশুড়ি সামনেই আছে এগিয়ে। ছোট্ট পুটলু রেডি হয়ে গেছে তার ঠাম্মার সাথে। দেখে নাও কেমন লাগছে। এই যে আমার পুটলু। পুটলু কেমন লাগছে? পুটলুকে আমরা সবাই রেডি, এইমাত্র বেরোচ্ছি ডি মার্টের জন্য। কয়েকটা ছোটোখাটো শপিং করা বাকি আছে, ঘরের জিনিস। কি রোদ, খুবই রোদ। এখান থেকে বেরিয়ে আমরা অটো ধরবো। সামনে কিছুটা যেতে হবে গেট পর্যন্ত গিয়ে অটো বেরিয়ে। আগে আমরা বিগ বাজারে যেতাম জিনিস কিনতে, কিন্তু বিগ বাজারটা আমাদের এখান থেকে অনেকটা দূর, ডি মার্টটা সেই তুলনায় অনেকটা কাছে। সেই কারণে এখন আমরা সেখানেই যাই। অনেক দিন ধরে কোথাও যাওয়া হয়নি ঘুরতে, প্রায় 7 মাস ধরে তো ঘুরতে যাওয়া বন্ধই হয়ে গেছে। 7 মাস ঘুরতে যাওয়ার জায়গা বলতেই ছিল শুধু ডাক্তার আর বাড়ি। এই যে এখন আমরা অটোয় উঠে যাচ্ছি। চলে এসেছি আমরা ডি মার্টে। ওয়াও, আজকে ভালো দিনেই এসেছি। নর্মালি বাইরে লাইন পড়ে, আজকে কোনো লাইন পড়েনি, ফাঁকাই আছে। এখন আমরা প্রান্তিকের জন্য অপেক্ষা করছি, ওই আসবে অফিস থেকে। দেখি আস্তে আস্তে আমরা একটু এগোই। প্রান্তিক ফোন করে বলল আমরা যেন ভেতরে চলে যাই, ওই আসছে, রাস্তাতেই আছে। এখানকার ব্যবস্থাটা খুব ভালোই রেখেছে। ঢোকার আগে হাতে স্যানিটাইজার দিয়ে নিতে হচ্ছে, তারপরে থার্মাল স্ক্যানিংও হচ্ছে, তারপর ভেতরে এন্ট্রি করতে দিচ্ছে। করোনার জন্য সোশ্যাল ডিস্টেন্স মেনটেন কথা ভেবে এরা ভেতরে বেশি ভিড় বাড়াচ্ছে না, সেই জন্য আগে বাইরে লাইন হতো। আজকে যেহেতু অনেকটাই ফাঁকা আছে, পুটলুর বাবা চলে এসেছে। এবার পুটলু খুশি। তার আগে ওর খুব কান্নাকাটি শুরু হয়ে গেছিলো, ওকে নিয়ে শপিং করা হচ্ছিল না। ওর বাবা এসে ওকে সামলালো, এখন একটু শান্ত হয়েছে। এখন দেখি আমরা কয়েকটা এবার জিনিস নিয়ে নেব। আস্তে আস্তে নামছি, মা নিচে ঘুরছে, জিনিস নিচ্ছে। এখানে গ্রাউন্ড ফ্লোরে গ্রসারির জিনিসগুলো পাওয়া যায়, আর ফার্স্ট ফ্লোরে অন্যান্য সব প্রয়োজনীয় জিনিস, আর সেকেন্ড ফ্লোরে জামা কাপড় ও সব গার্মেন্টসের জিনিসগুলো পাওয়া যায়। আমি পুটলুকে ফিডিংয়ের জন্য একটু সেকেন্ড ফ্লোরে টাইলস রুমে গেছিলাম, তো এত কান্নাকাটি শুরু খেলো না। নিচে চলে এসেছি, মা একটু বসে গেছে জিনিসপত্র নিয়ে। এই যে মা ঝুড়িতে জিনিস নিয়ে সব রেখেছে রেডি করে। এই সব নেওয়া কমপ্লিট হয়েছে। এই সব জিনিসগুলো নিয়ে আসা হলো। খুব বেশি আজকে কিছু কেনাকাটা হয়নি,
কদিন পরে আমরা বাড়ি চলে যাব, সেই কারণে এই কটাই, যেগুলো খুবই প্রয়োজন ছিল সেগুলোই আনা হলো। এই যে একটা পনিরের প্যাকেট কিনেছি, এটা দেখতে পনিরের মতো কিন্তু এটা পনির নয়, তোফু। পনিরের থেকে একটু এটা আলাদা, কারণ এটা পুরো এর ভেতরে মশলা মাখানো আছে, মশলা মিক্স করা আছে। আজকে এটা রান্না করা হবে, রান্নার সময় দেখানো হবে। পনির আনা হয়েছে। আর একটা যেটা জিনিস নিয়েছি এটা হলো তেঁতুল তেঁতুল চকলেট। এটা শুধু শুধু মুখে খেতেও খুব ভালো লাগে, আমাদের এটা খুব ভালো লেগেছে বলে বেশি করে কিনে নিয়েছি। এটা শুধু মুখেও ভালো লাগে খেতে, আবার কোনো রান্নার সাথেও, চাটনির সাথে, চাটনি করলে চাটনি বা অন্যান্য রান্নাতেও এটা দেওয়া যাবে, টেস্ট বেশ ভালো হয়। তেঁতুল ফ্লেভার থাকে, তার সাথে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে। আমরা অনেকগুলো কিনে নিয়েছি, এত ভালো লেগেছে। বেঁচে গেলে বাড়িও নিয়ে চলে যাওয়া হবে, ওখানে আমরা এগুলো পাই না। আর নেওয়া হয়েছে বিস্কুটের প্যাকেট, একটা টোস্ট বিস্কুটের প্যাকেট নেওয়া হয়েছে, আর একটা 50-50 বিস্কুটের প্যাকেট নেওয়া হয়েছে, এটা মারি বিস্কুট। ময়দার প্যাকেট নেওয়া হয়েছে, আর একটা স্ন্যাক্সের জন্য কুরকুরে নেওয়া হয়েছে। এটা কুরকুরে চায়ের সাথে খাওয়ার জন্য, মায়ের পছন্দ হয়েছে, নিয়েছে কুরকুরে। এটা নোনতা নোনতা হবে, চায়ের সাথে খাওয়ার জন্য টেস্টি। একটা পাঁপড়ের প্যাকেট হয়েছে, একটা সুগার ফ্রি নেওয়া হয়েছে, মায়ের সুগার ফ্রিটা শেষ হয়ে গেছিলো সেজন্য নেওয়া হলো। একটা মুগ ডালের প্যাকেট নেওয়া হয়েছে, মুসুরির ডালের প্যাকেট নেওয়া হয়েছে, মুসুরির ডাল সরি। আর একটা হরলিক্স, এটা আমার জন্য, আমি হরলিক্স খাচ্ছি এখন, সেই জন্য। একটা ওইফির প্যাকেট নেওয়া হয়েছে, দুটো ওইফি বিস্কুট টাইপের। হ্যাঁ, একটা ভ্যানিলা ফ্লেভারের নেওয়া হয়েছে, ভ্যানিলা ফ্লেভারেরটা আমার পছন্দের। আর একটা চকলেট ফ্লেভারের নেওয়া হয়েছে, যেটা প্রান্তিকের পছন্দের। এটা চকলেট ফ্লেভার, এটা প্রান্তিকের পছন্দের। এই দুটোই নেওয়া হয়েছে। এটা খেতে খুব টেস্টি, বিস্কুটের মতো মিষ্টি মিষ্টি। আর নেওয়া হয়েছে একটা চকলেটের প্যাকেট, ছোট ছোট মেলোডি চকলেট, এটাও খেতে খুব ভালো লাগে, এক প্যাকেট নিয়ে নেওয়া হয়েছে। এবার তোফুটা রান্না হচ্ছে, এটা পিস পিস করে এখন ফ্রাই করা হচ্ছে তেলে। তার আগে গরম জলে একটু নুন দিয়ে ওটা ভিজিয়ে রাখা হয়েছিল যাতে সফট হয়ে যায়। এই চিলি তোফুর জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস দরকার, এখানে ক্যাপসিকাম, স্প্রিং অনিয়ন, আদা রসুন গ্রেট করা, আর কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচো করা, আর পেঁয়াজ কিউব করে কাটা। এই ক্যাপসিকামগুলোকেও পিস পিস করে কিউব করে কাটা হয়েছে। এখন তোফুটা ফ্রাই করা হচ্ছে। কড়াইয়ে ননস্টিকটা একটু উঠে গেছে বলে ওগুলো আটকে যাচ্ছে, হালকা করে তেলে একটু ফ্রাই করে নেওয়া হবে। আগে এটা গরম জলে ভিজিয়ে রাখা হয়েছিল। তারপর কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেওয়া হলো, আর আদা রসুন যে গ্রেট করে রাখা ছিল সেটাও দিয়ে দেওয়া হলো। তো এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে, ভালো করে পেঁয়াজটা হালকা হালকা একটু সফট হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত একটু নাড়িয়ে নিতে হবে। তারপর যে ক্যাপসিকামগুলো কেটে রাখা ছিল সেগুলো অ্যাড করা হলো, ক্যাপসিকামগুলো অ্যাড করে দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। আজকের এই রান্নাটা করছে আমার মা, সবগুলোকে একসাথে নাড়িয়ে নেবে। আমার করারই কথা ছিল, তবে আমি মাকে বললাম করতে, আমি ক্যামেরাটা করব, সেই কারণে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হলো। ওই কটাকে ভালো করে নাড়িয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো,
নিয়ে ওটাকে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে, মিক্স করে নিতে হবে ভালো করে। খুব সিম্পল একটা রেসিপি, যেমন করে চিলি পনির করা হয় সেইভাবেই এটা চিলি তোফু করা হচ্ছে। বাকি জিনিসগুলো অ্যাড করে দেওয়া হলো, স্প্রিং অনিয়ন, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব কেটে রাখা ছিল, সব একসাথে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। নর্মালি এগুলো সবজিগুলো একটু র থাকে, পুরোপুরিভাবে বয়েলড হয় না, একটু র ভেজিটেবল থাকে। এবার একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে সয়া সস আর কর্নফ্লাওয়ার মিক্স করা হলো, কিছুটা সয়া সস আর কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু টমেটো সস দিয়ে ভালো করে ওটাকে মিক্স করে, এটা একদমই খুব একটা ইজি আর একদম শর্টকাট প্রসেসে করা হচ্ছে, খুব চটজলদি যেন হয়ে যায় সেইভাবে। একটু ভালো করে করতে গেলে পনিরের টুকরোগুলোকে একটু ম্যারিনেট করে ফ্রাই করাও যেত, তবে আজ সেটা করা হলো না। আর এই পনির টুকরোগুলোর মধ্যে অলরেডি সেটা মশলা দেওয়া আছে, সেই কারণে এটা এমনিই জাস্ট ভালো লাগছে। তো এটা প্লেন পনির নয়, সে কর্নফ্লাওয়ার আর সয়া সসের মিক্সটাকে সবজির সাথে অ্যাড করে দেওয়া হলো, সেটাকে কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে নিতে হবে। তার মধ্যে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে, কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে তারপরে পনিরগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে, অনেকদিন পরেই আমাদের পনির খাওয়া হচ্ছে। নর্মালি 1 বছর হয়ে গেল এখানে থাকা, এখানে আমি থেকে প্রায় ভেজিটেরিয়ানই হয়ে গেছি। তাও পনিরটাও খুব বেশি হয় না। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখা হলো, 5 মিনিটের মতো। ওটা একটু বয়েলড হবে, প্রায় রেডি, চিলি তোফু রেডি। আজকের মতো এ পর্যন্তই, এখানেই ভিডিওটা শেষ করছি। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। গুড নাইট, টাটা টাটা টাটা।